অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় মুম্বাইয়ে আসার পরে দীপা বেখেয়ালি হেঁটে চলছে। সেই জন্য লোকজনের সঙ্গে ধাক্কা খেলে সেই লোকজন দীপাকে অপমান করে চলে যায়। এরপর দীপা দেখতে পারে সামনে গণেশ পুজো হচ্ছে। সেটা দেখে দীপার মনে জোর পায়। একটু পরে হঠাৎ করে সোনা আর সূর্যের মতন কাউকে দেখতে দীপার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সেটা দেখতে পেরে দীপা জোরে জোরে ডাক্তারবাবু আর সোনা বলে চিৎকার করে উঠলে সেই লোক পেছনে ঘুরে তাকিয়ে দীপাকে বুঝিয়ে দেয় যে দীপা যাকে খুঁজছে তো সে লোক নয়। সামনে একজন ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে থাকে। সে দীপাকে বলে যে আপনি যেখানে যাবেন আমি আপনাকে পৌঁছে দেবো। দীপা ভাড়ার কথা জিজ্ঞেস করলে সেই লোক বলে যে ঠিক আছে, আপনি নামার পরে সেটা আমরা দেখে নেব। এদিকে দীপাকে তার বাবা মা ফোন করে জানতে চায় যে দীপা ঠিক মতো পৌঁছে গেছে তো। দীপা তারপর সোনার কথা জিজ্ঞেস করলে তারা বলে যে এবার একটু নিজের ওপর মন দে। একটু দূরে গিয়ে যখন ট্যাক্সি ড্রাইভার দীপাকে নামিয়ে দেয়, তারপর দীপার কাছ থেকে 3,000 টাকা চেয়ে বসে। দীপা আর একটা লোকজনকে ডেকে এনে যখন মীমাংসা করার চেষ্টা করে তখনই দেখা যায় যে ওই লোকটাও ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে মিলে রয়েছে। সেই জন্য দীপাকে 3,000 টাকাই দিতে হয়। দীপা জানতে পারে যে সে যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই অবধি গাড়ি যায় না। সেজন্য দীপা ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে থাকে। এদিকে সূর্য দেখতে পারে একজন মহিলা ক্লান্ত হয়ে বসে আছে, হয়তো সে অসুস্থ হয়ে পড়ছে। তার কাছে যাবে তখন সোনা তার বাবাকে জোর করেছে, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি যদি আমার কাছে না আসো তাহলে খুব খারাপ হয়ে যাবে। সূর্য সোনাকে না রেগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দীপাকে আর একজন ট্যাক্সি ড্রাইভার বলে যে আপনাকে কোনো টাকা দিতে হবে না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু সেখানে পৌঁছে দীপা জানতে পারে যে অফিসটা আর কোনোদিন খুলবে না। তখনই আর একজন লোক আসে, দীপাকে বলে যে আপনি ঘর ভাড়া খুঁজছেন, তাহলে এই অ্যাড্রেসে চলুন। দীপা যখন সেই জায়গায় যায় তখন দেখতে পারে যে সেই লোকটা দীপাকে বোকা বানিয়েছে। দীপাকে বলে তোমার কাছে যা যা ব্যাগপত্র রয়েছে সেগুলো আমাকে দিয়ে দাও। টাকা পয়সা হারিয়ে দীপা পাগলের মতন চিৎকার করতে শুরু করে। তখনই সোনার আপাকে কল্পনা করে, আর তারা বলে মা তুমি তো বলেছিলে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন ভগবান একটা নতুন পথ খুলে দেয়। দীপা বলে আমি তো ভালোই ছিলাম অন্ধকারে, নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলাম, তাহলে কেন আসতে গেলাম আমি এরকম অচেনা একটা শহরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কি হতে চলেছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।